রবিবার রান্না কাল থেকে ভেবে রেখেছিলাম কি করব, তো সেই নতুন আলু আর টমেটো দিয়ে যে পোস্তটা আমরা প্রত্যেকটা বাঙালিরাই খেয়ে থাকি সেইটাই ভেবেছিলাম রান্না করব, যে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত, আর এদিকে একদম পাতলা খাসির মাংসের ঝোল। কিন্তু বিশেষ করে দুটো রান্না করলেও আমি পুরো না ভিডিও করতে পেরেছি, না খেতে পেরেছি, না কিছুই করতে পারিনি, একদম বাজে হয়েছে। তো ওই জন্য আর কি করব, যেটা যতটুকুনি পেরেছি তুলেছি, দিয়ে আজকে তোমাদের সামনে পোস্ট করলাম। করতে করতে আমার দেরি হয়ে গেল। বিলু আগে ছিল একটু আবৃত্তি শিখতে, আর তোমার পরীক্ষাও চলছে, তো ভীষণ পড়াশোনা এখন মন দিচ্ছে। তো আমাদের ঘরে তো এরকমই, ছেলেমেয়েরা পড়ার পরীক্ষার আগের দিন পড়ে পরীক্ষা দিতে যায়। তার আগে যে 1 মাস 2 মাস 3 মাস এই টাইমটা থাকে, সেই টাইমে পড়তে ওদের ভালো লাগে না, মুড খারাপ থাকে, ব্যস্ত থাকে, আরও অন্য সমস্ত কাজে ব্যস্ত থাকে, তাই হয় না পড়াটা ঠিক মতন। তো ওই জন্যই আর কি, পরীক্ষার আগে তাহলে তো পড়তে দিতেই হবে বলো। কোশ্চেনগুলো মুখস্থ করার ব্যাপার আছে। ক্লাস 9-এরও ক্লাসটাও খুবই উঁচু ক্লাস, একদম নিচু বলতে পারবো না। তো এইসব নানান কারণের জন্য আমার দেরি হয়ে গেল। তো রান্নাটাও যে বিশাল আমি কিছু করে ফেলেছি তা নয়, রান্নাটা বেশ ভালোই চমকপ্রদ ছিল, লোভনীয় রান্নাই ছিল। যে বাঙালিদের কাছে রবিবারে স্পেশাল খাওয়া হচ্ছে খাসির মাংসের পাতলা ঝোল আর আলু পোস্ত, এইটা ছাড়া জমেই না। তো সেইটা ভাবলাম করবো, আর অনেক দিন পর আমি খাসির মাংস খাচ্ছি। বিলুকে বললাম যে নিয়ে আয় মাংস, তো 300 তোমার মাংস নিয়ে এসে, কিন্তু দেখো কতটা লাগছে পরিমাণ। আমার তো অমনি মনে হয়, যখন কম কিনি তখন মনে হয় যেন একটু বেশি দিয়ে দিয়েছে, আর বেশি কিনলে মনে হয় কম দিয়েছে, এরকম টাইপের আমার লাগে। তো যাই হোক, মাংসটা ধুয়ে পরে প্রথমে তোমার সমস্ত মশলা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ, নুন, সব কিছু বেশ ভালো করে মাখিয়ে, আর আমি কড়াইয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তারপর বেশ ভালো করে নেড়েচেড়ে 2বার নেড়েচেড়ে জল ঢেলে দিয়েছিলাম, কেননা কষা তো করবো না, পাতলা ঝোলই করবো। কিন্তু চলে গেছিলাম দোকান, সেই জন্য এটা লাস্টে ওই কষা কষা টাইপেরই হয়ে গেছিলো, ঝোল আর ছিল না। কড়াই এসে দেখলাম। আর এদিকে তোমার আলু পোস্তটাও করে নিয়েছি, 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে টমেটোটা এই করে একদম গলে যাওয়াতে পুরো পোস্তটা লাল হয়ে গেছে। তারপর পোস্ত ঢেলে যেমন নেড়েচেড়ে নামিয়ে দিতে হয় সেরকমই নামিয়ে নিয়েছি। কিন্তু এই দুটোর কম্বিনেশন বাঙালিদের হচ্ছে সবথেকে জিভে জল আনা শ্রেষ্ঠ খাবার, এর আগে আর কোনো স্বাদই হয় না। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, রবিবার স্পেশাল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকে আসি, ধন্যবাদ।